নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো ঈশ্বরের কৃপায়। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তোমাদের সাথে উত্তরবঙ্গীয় একটা স্পেশাল রান্না আজকে শেয়ার করছি, যেটা বোয়াল মাছ বা আর মাছের মাথা দিয়ে তোমরা করতে পারো। সেম পদ্ধতি, যে কোনো মাছের মাথা। দেখবে এই মাছের মাথাগুলোই বাড়িতে থেকে যায়, এগুলো কেউ খেতে চায় না, কারণ এগুলো হচ্ছে কাষ্ঠ মাথা। পূর্ববঙ্গীয় ওই রান্নায় যেটা তোমার বিশেষত লাগবে সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ কুচি, না দিলেও চলে, দিলে পরে ভালো হয়। আর অবশ্যই রসুন থেতো করে, না কাটা না বাটা, থেতো করে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা, ঝালটা পরিমাণ মতো দেবে। এখানে মাছের মাথাগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এই যে দেখো, এটা ছিল আজকে বোয়াল মাছের মাথা। আর মাছের মাথাও সেমভাবেই তোমরা রান্না করতে পারো। পূর্ববঙ্গীয় রান্নাটার খুব বিশেষত্ব হলো খুব চটজলদি এবং সুস্বাদু একটি রান্না। এর মধ্যে মাছের পটকাটাও ছিল, যেটা আর্ধেক করে কেটে নেওয়া হচ্ছে। মাছের তেল গরম করে আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিলাম, মাছ মানে মাছের কাঁটাগুলোকে দিয়ে দিলাম, মাথার যে অংশটা ভালো করে একটু ভেজে নিলাম। আজকে একটা বড় মাথা ছিল, সেই জন্য বেশ খানিকটা হয়েছে। এবারে তেলটা মাঝখান থেকে মাছগুলো একটু সরিয়ে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তার মধ্যে কালো জিরে। কালো জিরেটা চড়বড় করে ওঠার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা রসুন, একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি। এই দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়তে থাকলাম। যখন মোটামুটি আমার হয়ে এলো, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আবার যে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, সেই লঙ্কা। আর এই আকাশি লঙ্কা, মানে এই যে কালো কালো লঙ্কাগুলো ভীষণ ঝাল। আমি জানি না তোমাদের ওখানে এই লঙ্কাগুলো পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায়, সব লঙ্কা ছেড়ে এই লঙ্কাগুলো নেবে, কারণ এই লঙ্কাগুলোর না মারাত্মক ঝাল, একদম অল্প একটুতেই প্রচণ্ড ঝাল হয়ে যায়। আমি 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছি। আবার বেশ খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর একটু পরিমাণ মতন হলুদ এবং লবণ দিয়েছি, আর অবশ্যই এর সাথে দিয়েছি একটু আদা বাটা। আদা বাটাটা একদম শেষে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন অল্প একটু জল দিয়ে দিব, জাস্ট একটু ঝোলটা মাখো মাখো হওয়ার জন্য। জল দেওয়ার পর আরও মিনিট 2 একটু ধিমে আঁচে করতে হবে। আর এইটা হচ্ছে পটকা, একটু আগে বললাম না মাছের পেটের পটকাটাও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানিও। ঠিক এমন কিছু রান্না যদি দেখতে চাও যেটা পূর্ববঙ্গীয়, সেই রান্নাগুলো দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরবো আবার নতুন একটি রান্নার ভিডিও নিয়ে।